नमस्कार बंधुरा टैरो हिलिंग उइथ श्रीमयीते तुम्हादेर सकलके स्वागत जानाच्छि। आज के आमी जे क्रिस्टलटा निये तुम्हादेर काछे तुले धरबो सेटी हलो रोज क्वार्ट्ज क्रिस्टल। आज के जेने नेब रोज क्वार्ट्ज क्रिस्टल कि एबं एर विषये समस्तटा, अर्थात एर विषये केन आमरा এই ক্রিস্টালটি আমরা ধারণ করব অথবা কি কি পারপাস এই ক্রিস্টালটি আমাদের দিয়ে থাকে সলভ করতে, এবং এইটির অরিজিন কি, অর্থাৎ কোথা থেকে আমরা এই ক্রিস্টালগুলি রোজ কোয়ার্টজ ক্রিস্টাল পেয়ে থাকি, সমস্ত বিষয় নিয়ে আজকে তোমাদের কাছে বলছি। রোজ কোয়ার্টজ যে ক্রিস্টাল সেটি হলো অত্যন্ত একটা জনপ্রিয় এবং শক্তিশালী ক্রিস্টাল অফ লাভ। এটি মূলত প্রেম, করুণা, আত্মপ্রেম, হৃদয়ের নিরাময় এবং শান্তির প্রতীক হিসেবে পরিচিত। রোজ কোয়ার্টজ ক্রিস্টাল কোয়ার্টজ পরিবারের একটি গোলাপি রঙের ক্রিস্টাল। এর রং হালকা গোলাপি থেকে গভীর গোলাপি পর্যন্ত হতে পারে। এই রং আসে মূলত টাইটানিয়াম, আয়রন বা ম্যাঙ্গানিজ খনিজের উপস্থিতির কারণে। এটি সাধারণত ব্রাজিল, মাদাগাস্কার, দক্ষিণ আফ্রিকা, ভারত ও আমেরিকাতে বেশি পাওয়া যায়। আধ্যাত্মিক ও মানসিক গুণাবলীর মধ্যে প্রেম ও সম্পর্কের শক্তি বাড়িয়ে থাকে, অর্থাৎ এটি হৃদয় চক্রকে অর্থাৎ হার্ট চক্রকে সক্রিয় করে এবং ভালোবাসা আকর্ষণ করে, নতুন প্রেম বা সম্পর্কের মাধুর্য আনতে সাহায্য করে। আত্মপ্রেম শেখায়, অর্থাৎ নিজেকে ভালোবাসা, আত্মসম্মান ও আত্মবিশ্বাস বাড়ায়। হৃদয় নিরাময় করে, অর্থাৎ পুরনো কষ্ট, ব্রেকআপ বা মানসিক আঘাত সারাতে সাহায্য করে। শান্তি ও স্থিরতা আনে, অর্থাৎ রাগ, হিংসা ও অস্থিরতা কমায়। মা ও শিশুর সুরক্ষা দিয়ে থাকে, অর্থাৎ গর্ভবতী নারীদের মানসিক শান্তি ও মাতৃত্বের কোমলতা দেয়। এবারে চক্রের কানেকশন নিয়ে বলবো, অর্থাৎ রোজ কোয়ার্টজ ক্রিস্টালটি মূলত হৃদয় চক্র অর্থাৎ অনাহত চক্রের সাথে কিন্তু যুক্ত। এটি চক্রে প্রেম, ক্ষমা ও সহানুভূতি প্রবাহিত করে থাকে। যদি এই চক্রে বাধা থাকে অর্থাৎ ইমোশনাল কোনো ব্লকেজ থাকে, তাহলে রোজ কোয়ার্টজ সেটি খুলে দেয়। এটি কিভাবে তোমরা ব্যবহার করতে পারো? বিভিন্নভাবে তোমরা এটি ব্যবহার করতে পারো, যেমন ধরো পেন্ডেন্ট বা রিং হিসেবে, ব্রেসলেট হিসেবে, টাম্বেল ফর্মে, র ফর্মে, বিভিন্নভাবে তুমি এটি ব্যবহার করতে পারো। এবারে এটি বাম হাতে পড়লে হৃদয় চক্রের যে শক্তির সঙ্গে সরাসরি সংযোগ ঘটিয়ে থাকে। বালিশের নিচে রাখতে পারো, ঘুমের সময় ভালোবাসা ও শান্তির অনুভূতি জেগে থাকে। ধ্যানের সময় ব্যবহার করতে পারো, হৃদয়ের উপর রেখে আই অ্যাম লাভ বা আমি প্রেম এই মন্ত্র জপ করলেও কিন্তু শক্তি সক্রিয় হয়। ঘরে রাখতে পারো, বিশেষ করে বেডরুমে, সম্পর্কের উষ্ণতা ও সামঞ্জস্য বজায় রাখে। এবার ক্লিনজিংয়ের একটা ব্যাপার রয়েছে, যেহেতু ক্রিস্টাল আমাদের নেগেটিভ এনার্জিকে অ্যাবজর্ব করে, সেই কারণে এটির ক্লিনজিং প্রয়োজন। ক্লিনজিং ও রিচার্জের জন্য কতগুলি পদ্ধতি রয়েছে, যেমন ধরো তুমি ঠান্ডা জলে 5 থেকে 10 মিনিট সেটি ধুয়ে নিতে পারো, অথবা জলের মধ্যে খানিকটা লবণ ফেলে কাচের অথবা ফাইবারের বাটির মধ্যে রেখে সেটিকে 5 মিনিট রেখে সেটি তুলে আবার পরে নিতে পারো। পূর্ণিমার দিন বিশেষ করে মানে চাঁদের আলোতে এটা রেখে দিতে পারো, পরের দিন সেটা পরতে পারো। সেজ বা ধূপ দিয়ে স্মাজিং করতে পারো। সেলেনাইট প্লেট রয়েছে, সেই প্লেটের ওপর রেখে রিচার্জ করতে পারো। এইভাবে বিভিন্ন রকমভাবে আমরা এই ক্রিস্টালটি আমরা রিচার্জ করতে পারি। সতর্কতা হিসেবে সূর্যের আলোতে বেশি সময় ধরে কিন্তু এই ক্রিস্টালটি রাখবে না, এতে রং ফিকে হয়ে যায়। এবারে জানবো কার কার জন্য এটি বিশেষভাবে উপযুক্ত। যারা ভালোবাসা আকর্ষণ করতে চাইছো, যারা হৃদয়ে কষ্ট বা অতীতের আঘাত আছে সেটাকে মুছে ফেলতে চাইছো, যারা রাগী, উদ্বিগ্ন বা সংবেদনশীল তারা ব্যবহার করতে পারো। প্রেম বা দাম্পত্য জীবনে শান্তি ও সামঞ্জস্য বজায় রাখার জন্য ব্যবহার করতে পারো। এবারে অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টে আসা যাক। রোজ কোয়ার্টজ মূলত
শুক্র অর্থাৎ ভেনাস গ্রহের ক্রিস্টাল। ভালোবাসা, সৌন্দর্য, আরাম ও সম্পর্কের ভারসাম্য আনে। যাদের কুণ্ডলিতে বা জন্মছকে শুক্র দুর্বল তাদের জন্য এটি খুবই শুভ। মন্ত্র হিসেবে অর্থাৎ অ্যাফার্মেশন তোমরা এই ক্রিস্টালটা ধরে প্রতিদিন তোমাদের দিতে হবে সকালে ঘুম থেকে ওঠার পর, রাত্রিরে ঘুমোতে যাওয়ার আধ ঘন্টা আগে। আমি প্রেম, আমি শান্তি, আমি আলো, এটি বলতে পারো। অথবা আই অ্যাট্রাক্ট আনকন্ডিশনাল লাভ অ্যান্ড হারমোনি ইনটু মাই লাইফ, এটা বলতে পারো। প্রতিদিন এই পজিটিভ অ্যাফার্মেশনের মাধ্যমে তোমরা তোমাদের অভীষ্ট লক্ষ্যে অবশ্যই পৌঁছে যেতে পারো এবং তোমাদের ভালোবাসা সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান অবশ্যই এই ক্রিস্টালটির মাধ্যমে ঘটাতে পারো। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে রোজ কোয়ার্টজ ক্রিস্টাল সম্বন্ধে যাবতীয় তথ্য। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।